আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাজা বিন মাহমুদ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ করেছেন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতাকর্মীরা। আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক স্পিকার খালেদ উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার আহবাব মিয়া, ফজলে রাব্বি শরণ, মুস্তাফিজুর রহমান সুহাগ, আনোয়ার মিয়া, শেখ তানভীর, সুয়েজ মিয়া সহ আরও অনেকে। এই স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির সূচনা হবে বলে মন্তব্য করেন বক্তারা। এখন সরকারের প্রতি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর এবং জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা চালু করে গাজার জনগণের জীবন রক্ষায় সকল পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। ব্রিটিশ প্রাইম মিনিস্টার, লেবার পার্টির প্রাইম মিনিস্টার অনেক কষ্টের বিনিময়ে লেবার পার্টির কর্মী অ্যাক্টিভিস্টের কর্মের বিনিময়ে আমাদের সরকার, ব্রিটিশ সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে। তবে এইটা মাত্র সূচনা। আমরা আরও ফার্দার যাইতে হইব, যেভাবে পিস, শান্তি এবং ফিলিস্তিনের উন্নয়ন, ভবিষ্যৎ, এই দেশটাকে বিল্ড করার জন্য আমরা প্রধানমন্ত্রী, লেবার পার্টি সবাইকে আকুল আবেদন জানাচ্ছি। বাংলাদেশের সিলেট ২ আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হানানের সাথে লন্ডনে এক মতবিনিময় ও সুধী সমাবেশ করেছে বিশ্বনাথ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আব্দুল মালিকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আমির উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আলহাজ নূর বক্স ও সাইদ রফিকুল সহ আরও অনেকে। প্রবাসী ভাইদের প্রতি আমি শুকরিয়া জানাচ্ছি যে আমি এই 10 তারিখ থেকে আজ পর্যন্ত আমি যেসব আপনাদের শহরগুলো সফর করলাম, আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্টস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের বেকটনস্থ জুমিরা হলে মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার্কিং ও ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর আবদাল উল্লাহ এবং রেডব্রিজ কাউন্সিলর ফয়জুর রহমান। দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। হাজারো মানুষের পদচারণায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে এবং বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 3 দিনব্যাপী ব্রেকলেন কারি ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেন, এই কারি ফেস্টিভ্যাল আমাদের ইতিহাস, স্বাদ এবং কমিউনিটি বৈচিত্র্যের উদযাপন। ভবিষ্যতেও এ ধরনের উৎসব আয়োজন অব্যাহত রাখতে কাউন্সিল সব ধরনের সহযোগিতা প্রদান করবে। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার আবিদ ইসলাম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী, বাংলা টাউন বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলজার খান ও বিসিএ প্রেসিডেন্ট ওসি খান সহ আরও অনেকে। 9 বছর পরে কারি ফেস্টিভ্যাল আবার ব্রিকলেনে ফিরে এসছে, তো এটা জানতে পেরে খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এটা যাতে বারবার আবর্তিত হতে থাকে এবং আজন্ম চলতে থাকে, কারণ এই কারি ইন্ডাস্ট্রির পিছনে আমাদের মাইগ্রেন্ট কমিউনিটি, বিশেষ করে আমাদের যে সিলেটি কমিউনিটি আছে, তাদের বিশাল অবদান আছে। তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা নিয়েই কারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। We want to support the businesses. We want to support the curry industry. It employs 100,000 people, 12,000 business outlets across the country. An industry that is contributing so much to the welfare and the financial stability of this country. And our full support to the curry industry.
বর্ণাঢ্য আয়োজনে 34 বছর পূর্তি ও সেরা শেফ, রেস্টুরেন্ট, টেকওয়ে সহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি রন্ধন শিল্পের মর্যাদাপূর্ণ টমি মিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশের বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে লন্ডনের একটি কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক শেফ ও কালিনারি কুকিং কুইন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অ্যাওয়ার্ডের ফাউন্ডার টমি মিয়া। অ্যাওয়ার্ড টিমের সদস্যদের পরিচয় করিয়ে দেন মুস্তাক আলী বাবুল। এরপর লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয় কমিউনিটির পরিচিত মুখ আলহাজ মানিক মিয়াকে। এবছর চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন শেফ অ্যাওয়ার্ড পান কামাল হোসেন জুনেদ ও সাইদ আহমেদ। কালিনারি কুকিং কুইন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন চিয়েকো কুপার, রানার আপ হয়েছেন হুসনা আরা বেগম, তৃতীয় হয়েছেন মঞ্জুয়ারা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম, বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। সেন্ট্রাল লন্ডনের ক্যামেডনের একটি রেস্টুরেন্টে হাভারস্টক অ্যাওয়ার্ড লেবার পার্টির জন্য তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর নাদিয়া শাহ, কাউন্সিলর হিদার জনসন, লিয়াম মার্টিন লেন, জোসেফ বল সহ আরও অনেকে। 2026 সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন বক্তারা। আমরা আজকে ফান্ডরেজিং করলাম ফর হাভারস্টক ওয়ার্ড in Camden, Keir Starmer's constituency, our Prime Minister. And then we've got Polly Toynbee, who is a Guardian journalist, media. She writes columns, and also she's got a new book called The Only Way Is Up. The main reason is a fundraiser to raise money for Labour Party for the campaign coming up 2026. We know Labour's in government, and we know it's tough time at the moment. আমাদের রেস্টুরেন্ট স্পাইস ও হাভারস্টক ক্যামডেনে তো আজকে লেবার পার্টির ফান্ডরাইজিং চলতেছে, খুব ভালো ফান্ডরাইজিং হয়েছে এবং এখানে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, মেয়র ছিলেন এবং কাউন্সিলর ছিলেন, লোকাল গণ্যমান্য ব্যক্তি ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের ইতালির পিজা শহর উপলক্ষে বিএনপি পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় একটি হলরুমে মঞ্জুর আহমেদের সভাপতিত্বে অতিথিকে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শহর থেকে আগত কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দেশের স্বার্থ রাখার জন্য বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের ভূমিকা এবং দলকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির শক্তি বৃদ্ধি করেছে। আলোচনা সভায় ইতালি বিএনপির নেতা ঢালি নাসির উদ্দিন ছাড়াও অন্যান্য শহরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ইতালি বিএনপি বলোনিয়া শাখার উদ্যোগে 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সঙ্গীত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকুর আত্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শাহিন গোরাপি, প্রধান বক্তা ছিলেন মামুন হোসেন শ্যামল, বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান সোহেল সহ আরও অনেকে। ইতালির মিলানে অনুষ্ঠিত হল ইকরা ইসলামিক একাডেমির পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদ প্রদান এবং পুরস্কার বিতরণ। স্থানীয় ভিয়া পাদোভা আরবি মসজিদ অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা গাউসুর রহমান এবং হাফিজ কারি মৌলবী রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ছাড়াও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। মধ্যাহ্নভোজের মাধ্যমে শেষ হয় ইকরা ইসলামিক অ্যাওয়ার্ড একাডেমিক মিলান ইতালির আয়োজন। ইতালির কৃষি খামারে প্রবাসী বাংলাদেশিদের রয়েছে চোখে পড়ার মতো ব্যাপক সাফল্য। হচ্ছে বেকার প্রবাসীদের কর্মসংস্থান। নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে অবদান। কৃষি খাতের অপার সম্ভাবনা নিয়ে ইতালির মনোতোভা শহর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউছার। কৃষি খামারে ইতালি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা বেশ কয়েক বছর ধরেই এনেছে সাফল্য। শত শত বিঘা জমি ভাড়া নিয়ে ফসল চাষ করছেন। আমি 10-15 বিঘা জমি করি, বাংলাদেশি সবজি ফলাই, মরিচ, করলা, ভেন্ডি, তারপরে বেগুন,
শাক সবজি, ধনিয়া পাতা ইত্যাদি সব বাংলাদেশি যত ফসল আছে সবকিছু ফলাই। ইতালির মান্তোবা শহরে এই কৃষি খামারে হচ্ছে বেকার প্রবাসীদের কর্মসংস্থান। যারা বিপদে আছে তারা বলি ফোন দিলে বলে আসেন আমার কাজ আছে। এর মাধ্যমে উদ্যোক্তারা যেমনি হচ্ছে স্বাবলম্বী, তেমনি রাখছে বাংলাদেশের অর্থনীতিতে অবদান। তাই তো বেগবান হচ্ছে দেশের অর্থনীতির চাকা। সেক্টরটা আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। এখানে আমাদের এখানে বাংলাদেশি সবজি মোটামুটি প্রায় সবকিছুই আছে। ইতালি সহ ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, হল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড, ফিনল্যান্ড সহ আমরা বিভিন্ন দেশে সবজি পাঠাই নিয়ে। কৃষিখাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের সাথে ইতালীয় জমির মালিকদের সাথে রয়েছে ব্যবসায়িক সহমর্মিতার সম্পর্ক। আর তাদেরই একজন জোবান্নি ভিক্কিনি। তিনি বললেন বাংলাদেশিদের সাথে একসাথে কাজ করার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম, আমি জোভান্নি ভিক্কিনি। আমি মান্তোবা এলাকায় একজন ইতালীয় উদ্যোক্তা। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য কিছু জমি ভাড়া দিয়েছি। তারা অসাধারণ মানুষ যারা কাজ করতে খুব আগ্রহী। ওরা অত্যন্ত কর্মঠ এবং ঐক্যবদ্ধ সম্প্রদায়। ওদের আমি পছন্দ করি। মান্তোবা শহরের কৃষি খামারিদের বিভিন্ন সমস্যার সমাধানে পাশে থেকে সহায়তা প্রদান করে ইতালি প্রবাসী সৈয়দ কামরুল ইসলাম মুরাদ। বললেন তার অভিজ্ঞতা। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো তারা যেন এই সেক্টরের দিকে দৃষ্টি দেয় এবং তাদেরকে একটি কৃষি ঋণের ব্যবস্থা করে দেয়, যাতে ওরা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের পায়ে দাঁড়িয়ে যেতে পারে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। ইতালির এই অপার সম্ভাবনাময় কৃষিখাতে নতুন ও পুরাতন উদ্যোক্তাদের প্রবাসী ঋণ সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানান প্রবাসীরা। এই খামারে যদি বাংলাদেশ সরকার তাদেরকে কিছু ঋণ দিয়ে সহায়তা করে তাহলে এ খামারে বাংলাদেশিরা আরো অগ্রগামী হবে এবং বাংলাদেশের জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। বাংলাদেশিরা বিদেশের মাটিতেও বাণিজ্যিকভাবে দেশীয় টাটকা শাকসবজি উৎপাদন করে যেমনি নিজেরা হচ্ছে লাভবান, পাশাপাশি বেকার প্রবাসীদের হচ্ছে কর্মসংস্থান। এই কৃষি খামারের মাধ্যমে নিজেরা যেমনি লাভবান হচ্ছে তেমনি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে রাখছে অবদান। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি1 নিউজ, মান্তোবা, ইতালি। ব্রিটেনের বার্মিংহামের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজকর্মী ডক্টর সৈয়দ মাসুম সিলেটের মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আজীবন সদস্যপদ গ্রহণ করেছেন। সৈয়দ মাসুম বিলেতে একাধিক সাহিত্য, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি মৌলভীবাজারের শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের প্রথম যুগ্ম আহ্বায়ক, কমলগঞ্জ সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, কমলগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, লন্ডন থেকে প্রকাশিত সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক লিটল ম্যাগ সচিন্তার সম্পাদক ও ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক বাংলা মেল পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্বে আছেন। সৈয়দ মাসুমের বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে।